টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিভিন্ন জেলায় নদীর পানি বিপদসীমা পার করেছে। উত্তরাঞ্চল থেকে পার্বত্য এলাকা সবখানেই ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। নীলফামারীর ডালিয়া ব্রিজ পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কায় বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি নামার পর বসতঘর, কৃষিজমি, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠেছে। দুর্ভোগে ক্ষতিগ্রস্ত মানুষ। রংপুরে গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেয় তিস্তার পানি দ্রুত বেড়ে গঙ্গাচড়ার অন্তত 30টি চরগ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালের পানি বেড়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজবাড়ীতে অতিরিক্ত বৃষ্টি ও পদ্মার পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে রোপা আমন, সবজি ও পাট ক্ষেত। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 305 হেক্টর জমির ফসল। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।